আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোটদের একটি সহজ দৃশ্য আমরা আঁকবো। দেখতেই পাচ্ছেন যে দৃশ্যটিতে একটি ঘর আছে, গাছ আছে, সূর্য আছে। একদম খুবই সহজ একটি দৃশ্য, আর আমরা এটা সহজভাবে আঁকা শিখব। প্রথমে আমরা যেটি করব, আমরা আঁকার জন্য একটি সাদা কাগজ পেজ নেব, সাথে একটি এইচবি পেন্সিল। তো দেখুন কিভাবে আঁকছি। প্রথমে আমরা ঘর আঁকবো। ঘর আঁকার জন্য উপর থেকে একটা দাগ দেব, তার পাশে দুইটি আড়াআড়ি দাগ দেব, দাগ দিয়ে মিলিয়ে দেব। আমাদের ঘরের চালা হয়ে গেল। ঠিক ঘরের চালাতে দুই পাশে দুইটি ফোঁটা দিয়ে দুটি দাগ দেব, সমান করে নিচ থেকে সোজা একটি দাগ দেব, দুই পাশ থেকে আরও দুটি দাগ দিয়ে নিচে অংশটি এঁকে দেব। আমাদের ঘর হয়ে গেল। ঠিক মাঝখান থেকে আমরা দরজা আঁকবো, দুই পাশে দুটি জানালা। তারপর আমরা ঘরের পাশে ঠিক একটি দাগ দিয়ে খড়ের গাদা আঁকবো। দেখুন কত সহজে আমরা খড়ের গাদা এঁকে ফেললাম। উপর থেকে একটি গোল দিয়ে হাঁড়ি দিয়ে দিলাম। তারপরে দুই পাশ থেকে দুটি দাগ দিয়ে মাঝে একটা ভি দিয়ে নিচে ঘাসের অংশ দিয়ে কিছু ডট দিয়ে আমরা গাছের পাতা এঁকে দিলাম। আমাদের গাছটি হয়ে গেল। তারপর দূর দিগন্তের জন্য ঠিক গাছ, ঘর, খড়ের গাদা পিছ থেকে একটি রেখা টেনে দেব। তারপর উপর থেকে এলোমেলো করে কিছু দাগ দিয়ে দিলাম। আমাদের দিগন্ত হয়ে গেল। তারপরে আমরা আঁকছি সূর্য। সূর্যর ঠিক উপর থেকে কিছু দাগ দিয়ে রোশনি বা আলো ছড়িয়ে গেছে সেটা বোঝাবার জন্য দাগ টেনে দিলাম। ঠিক ঘরের দরজার সামনে থেকে দুটি দাগ দিয়ে আমরা রাস্তা এঁকে দিলাম। ঘরে বেড়া দেওয়ার জন্য কিছু দাগ দিয়ে আমরা ঘরে বেড়া দিয়ে দিলাম। তারপর ঘরের সামনে দুই জায়গায় দুইটি ঘাস এঁকে দিলাম। তারপর ঘাসের ঠিক উপরে আমরা ফুল এঁকে দিলাম। ঘরের সামনে ফুল দেখা যাচ্ছে। আকাশে কিছু পাখি দিয়ে দিলাম, এ পাশেও কিছু পাখি দিলাম, ও পাশেও কিছু পাখি দিয়ে দিলাম। এখন আমরা যদি ঘরের জানালায় গ্রিল দিতে চাই, তাহলে এভাবে দাগ দিয়ে দেবো। আর ঘরের দরজা আটকে দেওয়ার জন্য মাঝখান থেকে একটা দাগ দিয়ে একটা গোল দিয়ে দেবো। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সহজেই দৃশ্যটি এঁকে ফেললাম। আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করি অবশ্যই আপনারা এই দৃশ্যটি আঁকতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।